কথাটা আছে, থ্যালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র। ভূমধ্যসাগরের আশেপাশে অর্থাৎ গ্রিক, রোম এই সমস্ত জায়গায় এই রোগটা প্রথম দেখা গিয়েছিল। 1925 সালে একজন ডাক্তারবাবু দেখেছিলেন যে প্রায় ল্যাটিন আমেরিকা বা আফ্রিকা মহাদেশে কিছু দেশ রয়েছে, সেখানে কিছু বাচ্চা যাদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে যে আফ্রিকার সেই অনেক বাচ্চা যাদের দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, যাদের পাগুলো সরু সরু, মাথাটা মোটা, স্বাভাবিক বিকাশ হয় না। তো এইরকম একজন ডাক্তারবাবু 1925 সালে কিছু বাচ্চাকে দেখেছিলেন যাদের মধ্যে রক্ত কম রয়েছে, আরবিসি কম রয়েছে। তো তখন তিনি ভেবেছিলেন যে এটা অ্যানিমিয়া। কিন্তু অ্যানিমিয়া হলে আরেকটা জিনিস হয়, এটাও তোমরা জেনে রাখো যে অ্যানিমিয়াতে আয়রন কমে যায়, অর্থাৎ লোহাটা শরীর থেকে কমে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু থ্যালাসেমিয়া উল্টো, লোহাটা বেড়ে যায়, শরীরের মধ্যে জমে যায়, ওটাকে মেডিসিন দিয়ে বার করতে হয়। তো উনি তখন দেখলেন যে এদের মধ্যে রক্ত কম রয়েছে, কিন্তু একই সঙ্গে এদের শরীরে লোহার পরিমাণ অনেক বেশি রয়েছে। তখন তিনি মনে করলেন এটা অ্যানিমিয়া নয়, এটা রক্তেরই আরো একটা কোনো রোগ।